ফ্রেন্ডস, আমি চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। খাবার এটা হচ্ছে সুজির চিল্লা। তো যাই হোক, কীভাবে বানালাম আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। সবার আগে আমি সুজিটা দই দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি, জাস্ট হালকা পরিমাণ দই দিয়ে। তারপরে যেহেতু আমার বাড়িতে গাজর আর টমেটো ছিল না, তাই আমরা পেঁয়াজ কুচি আর তার মধ্যে কারি পাতা অ্যাড করেছি। কারি পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। যার পছন্দ হবে কারি পাতা দেবে, যার ভালো লাগবে না দেবে না। তো যেটা ফাইনালি যেটা লাগে সেটা হচ্ছে গাজর কুচি লাগে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর তারপর লাগে নুনটা হচ্ছে তুমি তোমার পরিমাণ দেবে, পরিমাণ মতো দেবে, ঝালটাও তুমি তোমার হিসাব মতো দেবে। তারপরে কীভাবে ব্যাটারটা করতে হবে সেটা তোমাকে আমি বলি। এ দেখো, প্রথমে এইটা আমরা কুচিয়ে নিয়েছি মেশিনের সাহায্যে। তাহলে কী হয়েছে না, খুব সুন্দরভাবে কুচানোটা হয়ে গেছে। তো বেশি কষ্ট হয় না এটা এই মেশিনটা ব্যবহার করার কারণে। তো তারপরে হচ্ছে দেখো ব্যাটারটা আমি কীভাবে করছি। এটা তো মোটা, এই দেখো জল দেওয়ার পরেও কিন্তু এরকম মোটা থাকবে। তো পরে আবার জল অ্যাড করেছি, এই দেখো এইভাবে করেছি। এবার ব্যাটারটা যত তুমি পাতলার মধ্যে করতে পারবে ততটাই বেটার হয়, সফট হয়। দেখো আমি দিচ্ছি, এটা কিন্তু যথেষ্ট পাতলা। দেখো এইভাবে করতে হবে, তাহলে কি এই যে চিল্লাটা এটা অনেক সফট হয়। তো আসি আমি কার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা শেয়ার করলাম, সেটা হচ্ছে পিউ দিদিভাই। পিউ দিদিভাই, আমি আজকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে আমাকে বললো দিদিভাই রেসিপিটা শেয়ার করো। যাই হোক, প্রিয় দিদিভাইয়ের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। দিদিভাই তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে আশীর্বাদ করো, আমি যেন এরকম আরও অনেক অনেক ভিডিও তোমাদের দিতে পারি। আর সবাই জানিও, যদি কেউ রেসিপিটা করো আমাকে জানিও কার কেমন লাগলো। আর চেষ্টা করবে একটু ননস্টিক তাওয়া ব্যবহার করা, তাহলে কি একটু ভালো হয়। আর হালকা একটু সাদা তেল দিয়ে নেবে এপাশ ওপাশ, তাহলে খুব ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।